আজ ছিল আমাদের কঙ্কালীতলায় অনুষ্ঠান, তাই ভোরবেলা উঠে রেডি হয়ে নিয়েছিলাম প্রোগ্রামের জন্য। তো আমি এখানে পুরো কমপ্লিট হয়ে গেছি রেডি হয়ে। এবার এখান থেকে আমি বাড়ি থেকে টোটো ধরবো, টোটো ধরে আমি এখন যাব হচ্ছে ম্যামের বাড়ি। এবার ওখানে যাব, আমি এদিক দিয়ে ডিরেক্ট চলে যেতে পারতাম, কিন্তু ওখানে সবার সাথে একসাথে মজা করতে করতে যাব। আর চোখটা করিনি কারণ সুন্দর চোখ একমাত্র স্যার ছাড়া কেউ করতে পারে না। যাব স্যারের কাছে গিয়ে কলকা করব, চোখ করব, ব্যাস কমপ্লিট। আর আমি আজকে 5:30টায় উঠে রেডি হয়ে গেছি একা একা, আমার কারোর হেল্পের দরকার পড়ে না, আমি নিজে নিজে সমস্তটা করেছি। মা ঘুমাচ্ছিল, ঘুম থেকে ওঠায়নি। তো চলো যাওয়া যাক। শুভ বসন্ত উৎসব সবাইকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও টোটো পেলাম না, তাই র্যাপিডো বুক করে চলে এসেছিলাম ম্যামের বাড়ি। আর এখানে স্যার কলকা করে দিয়েছিলেন, আর আমরা টোটোতে সবাই মিলে চেপে পড়েছিলাম আর চলে গেছিলাম কঙ্কালীতলা। যাওয়ার সময় এতটা ভিড় ছিল না, কিন্তু আসার সময় আমাদের 1-1.5 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো। প্রথমেই চলে গেছিলাম মায়ের কাছে প্রণাম করতে, তারপর আমাদের অনুষ্ঠানের জায়গায়। আর এখানে আমাদেরকে টিফিন খাইয়ে দিয়েছিল, আমরা খাওয়ার পরে পরে লাইনে দাঁড়িয়ে গিয়েছিলাম সবাই, যেহেতু কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেছিল। শুরু হয়ে গেছে, স্যার এখানে সবাই কাবি দিচ্ছে, ম্যাম কাবি দেওয়া হয়ে গেছে, এখানে ছোটগুলো আছে। অনুষ্ঠানের আগেই সবাই রং খেলা শুরু করে দিয়েছিল, আর এত ভিড় যে বলার বাইরে। তারপর আমরা ঠিক এতটা ভিড়, এই যে এতটা জ্যাম দিচ্ছে, এই যে এত জ্যাম লাগিয়ে দিচ্ছে পুরো রাস্তা। আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে 11টার আগে, কিন্তু আমরা এখন বাড়ি এলাম, এখন বাজে 12:53। এত ভিড় মানুষের, এত ভিড়, আর সমস্ত সবাই কঙ্কালীতলা যাচ্ছে, সবাই, মানে কিছু বলার নেই।